আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একজন গেলেন বীরের বেশে ইতিহাস সৃষ্টি করে, আর একজন গেলেন নিকৃষ্ট ঘৃণিতভাবে দেশ ছেড়ে পালিয়ে। আমি বলছি বাংলাদেশের দুই রাজনৈতিক দলের দুই প্রধানের কথা। যিনি বিদেশে চলে গেলেন বীরের বেশে, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার আপসহীনতার কাছে বিশ্বের মানবতা মাথা নত করে তাকে বিরল সম্মানে উপাধি দিয়ে, ডেমোক্রেসি অফ মাদার অফ ডেমোক্রেসির উপাধি দিয়ে আজ কাতারের আমির যে উদাহরণ সৃষ্টি করলেন, হিথ্রো বিমানবন্দরে লন্ডনে যারা রাজকীয় সংবর্ধনা দেবেন ওই দেশের সরকারকে, আমি জানাই লাল সালাম। আমি জানাই, আমি ওই দলের একজন সমর্থক হিসেবে নিজেকে আজ বড়ই গর্বিত মনে হচ্ছে। আল্লাহ কখন কাকে কি করবেন, কখন কোথায় নিয়ে যাবেন, কার সম্মান আল্লাহ কোথায় নিয়ে রাখবেন, খালেদা জিয়া তার বাস্তব উদাহরণ। এখন আমি বলতে দ্বিধাবোধ করব না, তোমরা প্রতিটি ঘরে ঘরে একজন খালেদা জিয়া জন্মগ্রহণ করাও, একজন তারেক রহমানের সুসন্তানের জন্ম দাও। যারা দেশপ্রেমিক হয়ে শত নিগৃহীত শত নিকৃষ্ট নির্মম নির্যাতনের মধ্য দিয়ে যার পরেও আল্লাহ তাদেরকে কতটা সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেছে তার জ্যান্ত জ্বলন্ত উদাহরণ। আর একজন প্রতিনিয়ত মিথ্যাচার করে মিথ্যা ইতিহাস গেয়ে গুম খুন নির্যাতনকারী হিসেবে চিহ্নিত হয়ে নর্দমার কীট হিসাবে আস্থা খুঁড়ে পৃথিবীর ইতিহাসে নিক্ষিপ্ত হয়েছেন। একজন কীটকে আর একজন কীট আশ্রয় দিয়েছেন, অর্থাৎ আল্লাহর মার দুনিয়ার বার। একজন প্রতিনিয়ত একটি পরিবারকে ধ্বংস করার জন্য, একটি দলকে খণ্ড বিখণ্ড করার জন্য 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিলেন, 44 লক্ষ মামলা। আর একজন সব কিছু থাকা সত্ত্বেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে শুধু বলেছেন, আমি আল্লাহর উপর বিচার ছেড়ে দিয়েছি। কতটা আস্থা এবং তার মনে যদি বিন্দুমাত্র হিংসা বিদ্বেষ থাকতো, লেশমাত্র তাদের সেই পরিবারটির মাঝে যদি কোনো হিংসাত্মক প্রতিশোধ পরায়ণ মনোভাব থাকতো, তাহলে ওবায়দুল কাদেরের কথাই সঠিক হতো যে আওয়ামী লীগ ক্ষমতাতে নেমে গেলে 10 লক্ষ লোক মৃত্যুবরণ করবে। কিন্তু তাদের উদার রাজনীতির কাছে বিশ্ব মানবতার জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন। এমনই সব স্মৃতি বিজড়িত, এমনই সব গল্পগাথা কাহিনী নিয়ে একজন গেলেন বিদেশে রাজকীয় বিশ্বের প্রতিটা বিশ্বমোড়লদের রাজকীয় সংবর্ধনার সাড়া দিয়ে তাদের হৃদয়ের ভালোবাসা টুকু উপলব্ধি করতে গেলেন, উপভোগ করতে গেলেন। আর একজন গেলেন বাংলাদেশ থেকে নিকৃষ্টভাবে নিগৃহীত হয়ে, যার নামের উপর ফ্যাসিস্ট লেগে গেল, মিথ্যাবাদিনী লেগে গেল, যাকে জুতা দিয়ে প্রতিদিন যন্ত্রের
মানুষ জুতা নিক্ষেপ করে তার যার প্রতিকৃতির উপর, এখানেই আল্লাহর সম্মান, আল্লাহর ভালোবাসা নিহিত। তোমরা যারা আজকে অহংকার করছো, অহংকার চূর্ণ বিচীর্ণ হয়ে যায়। এটা জ্যান্ত জ্বলন্ত প্রমাণ শেখ পরিবার, যাদের আমসালা সবই যাওয়ার উপক্রম হয়েছে, চলে গিয়েছে অলরেডি। লুটপাট করে নিয়ে যেও শান্তিতে পৃথিবীতে অবস্থান করার অবস্থা তাদের নাই। আর যারা কোনো দুর্নীতি করে নাই, কিন্তু দুর্নীতির মিথ্যা বিচার ঘাড়ে নিয়ে ধৈর্যশীল হয়ে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে যারা 16টি বছর সব কিছু সহ্য করেছে, সেই মা বেটা আজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হিসেবে আখ্যায়িত হয়েছে। আমি গর্বিত জাতি। কবির ভাষায় বলতে হয়, আমি গর্বিত জাতি। আমি লড়াই করতে শিখেছি, আমি লড়াই করে বাঁচতেও শিখেছি, আমি লড়াই করে বাংলাদেশটাকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও শিখেছি। তাই তো আমি বলেছি, প্রতিটি ঘরে ঘরে একজন খালেদা জিয়ার জন্ম দাও, প্রতিটি ঘরে ঘরে একটা তারেক রহমানের মতো সন্তান জন্ম দাও। আমি কেন তারেক রহমানের মতো একটা সন্তান জন্মগ্রহণের কথা বললাম? শেখ হাসিনা এবং তার দোসররা ও তার পাঁচাটা কুকুরের বাচ্চা, শয়তানের বাচ্চা সাংবাদিকেরা তাকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যায়িত করত প্রতিনিয়ত। তার নাম জপতে জপতে মুখে ফেনা উঠে যেত। সে যখন দেশে ফিরবে, তার থাকার মতো এক টুকরো জমিন নেই, তার থাকার মতো একটা ঘর নেই, তার পথ চলার মতো একটা পয়সা নেই, কোথাও তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। অনিশ্চিত যাত্রা করবে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে। তার কর্মী বাহিনীর উপর ভরসা করতে হবে, তারা যেভাবে রাখবে ভিখারির মতো হাত পেতে তাদের কাছ থেকে নিয়ে তাকে চলতে হবে। এই চলাটি ভিখারির মতো না, সম্মানের সাথে তাকে মাথায় করে রাখবে তার কর্মী বাহিনী। আর একজনকে আস্থা খুলে নিক্ষিপ্ত করে দিয়েছে ইতিহাসের পাতা থেকে। এটি ইতিহাস, এটি নির্মমতা, এটি বাস্তবতা। আমরা আর কোনো শেখ হাসিনার জন্ম বাংলাদেশে দেখতে চাই না। আমরা আর টিউলিপ সিদ্দিকের মতো সন্তান, পুতুলের মতো সন্তান, জয়ের মতো সন্তান আমরা দেখতে চাই না। আমরা রেহেনার মতো দানবের থাবা আর বাংলাদেশের উপর পড়তে দেব না। যারা নিকৃষ্টভাবে নর্দমার কীট হয়ে গিয়েছে, তাদেরকে ধুয়ে মুছে আর এ জগৎ সংসারে প্রতিষ্ঠা করার চেষ্টাও করব না। আজ যখন সূর্য উদয় হবে, তখন বাংলাদেশের মানুষ দেখবে বিশ্ব মিডিয়ায় কি করে একজন তারেক, একজন খালেদার নাম জপছে, কতটা পজিটিভলি ভাবে। তাই সকলকে আমি বলবো, সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানবতার মায়ের সন্তান হিসেবে, মানবতার ভাই হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করুন। সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর কাছে আসুন আমরা সকলেই প্রার্থনা করি, এই মহিষী নারী যেন ক্রাক্সের উপর ভর দিয়ে চিকিৎসার জন্য গিয়েছেন বিদেশে, উনি যেন দৌড়াতে দৌড়াতে আমাদেরকে বুকে টেনে নিতে পারেন। এটি আল্লাহর কাছে প্রার্থনা করব। হে দয়াময়, তুমি আমাদের মাকে সুস্থ শরীরে সুন্দরভাবে
সাবেক খালেদাকে, সাবেক পুতুলকে তুমি ফিরিয়ে দাও। আমরা খালেদা খানমকে ফেরত চাই। আমরা যৌবনার পুতুলকে ফেরত চাই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনীকে ফেরত চাই। আমরা সে ফ্যাসিস্ট হাসিনার পুশ করা, পয়জন পুশ করা বৃদ্ধ খালেদাকে আবার ক্র্যাক্সে ভর দিয়ে বাংলাদেশে মাটিতে দেখতে চাই না। মহান রাব্বুল আলামিন যেন আমাদের ডাক শোনেন। মহান রাব্বুল আলামিন যেন আমাদের মাকে সুস্থ শরীরে সুন্দরভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।